ও আমার দোস্তত আছে জলালুদ্দিন রাইনি প্রেসিডেন্ট বিজেপি ওই সিদ্ধে আহমদের দোস্তত আছে ও তাই না উপস্থিত আসলে মিটিং ও তো এমএলএ সাউথ করিমগঞ্জ ও সিদ্ধে আমার প্রথম মিটিং করে দিন আমি 30 লক্ষ টাকার রিংওয়েল মঞ্জুর করছি বিনোদিনী পঞ্চায়েত 30 লক্ষ টাকার রিংওয়েল মঞ্জুর করার পরে রিজন কি হইতে পারে কোনো কিছু আইডিয়া কোন রিজন কোন সিদ্ধে আহমদ ও চেঞ্জ করার হইল কি ও অর্ডারটা ও অর্ডার ও স্কিম গুলো আছে পোল ফ্ল্যাট 24x20 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাম করতাম রাইত কাম করতাম কোন সময় হলো হইছে গুলচড়ার আর একটা প্রজেক্ট দেওয়া হইছে তারপরে গুলচড়ার 3টা ওয়ার্ড কভার করার লাগি আগর প্রেসিডেন্টের কথা না কইয়া 12 7 দিনের পরে বিনোদিনী জীবিত তো গোয়ার খেও দিছে না মানুষ নারাজ যদি থাকেন এই মানুষগুলোর ব্যাপারে আপনার কোনো মন্তব্য 2100 যার মূল্যবান টাকা টোটাল 1.5 লাখ করে হিসাব ধরলে ও গিয়া 31 কোটি টাকার মতো আমি কোনো সাংবাদিক নয় না কোনো বড় মিডিয়ার লোক আমি একজন সাধারণ গ্রামের ছেলে আমার সঙ্গে আছেন বিনোদিনী জিপির প্রাক্তন প্রেসিডেন্ট বা সভাপতি জালালউদ্দিন মহাশয় উনি প্রেসিডেন্ট হওয়ার আগে দীর্ঘ কয়েক বছর একটা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এবং 1992 ইংরেজিতে কাউন্সিলর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য ছিলেন তো আজ যেহেতু উনি বিগত দিনে পঞ্চায়েতে সভাপতি ছিলেন তো আমরা আজ ওনার কাছ থেকে জানতে চাইব যে উনি কি কি উন্নয়নমূলক কাজকর্ম করেছেন কি কি সমস্যার সমাধান করেছেন এবং যে এই বিগত 5 বছরে ওনার কি কি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাক্ষাৎকারে আপনি সময় দেওয়ার জন্য তো আমি প্রথমে জানতে চাইব যে বিগত দিনে আপনি একজন জিপি প্রেসিডেন্ট ছিলেন তো আপনার কি কি কাজ করেছেন উন্নয়নমূলক আমি প্রথম তোমার আমার সাক্ষাৎকার নেওয়ার লাগে ধন্যবাদ জানাই আমি দীর্ঘদিন থাকি পঞ্চায়েত রাজনীতির লোকে জড়িত ছাত্র সময় তো ছাত্র আন্দোলন করছি তারপরে 1992 ইংরেজির প্রথম যে পঞ্চায়েত যখন গঠন হয় তখন আমি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হয়ে নির্বাচিত হই পরবর্তীকালে ব্লকর রামকৃষ্ণনগর আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি নির্বাচিত হই তখন পঞ্চায়েতের অবস্থা খুব খারাপ আছে কোনো রাস্তাঘাট কিছু আছে না ফায়ে আটিয়া এক গ্রাম থেকে আরো গ্রামও যাওয়া লাগতো আমার পঞ্চায়েতের নির্বাচনের সময় যে মাইক বানিয়ে জানি সেই মাইক মানুষে খান্দ করিয়া লইয়া গিয়ে বাজাইছো বিশেষ করে গাঁও পঞ্চায়েত ওখান থেকে আটিয়া যাওয়া লাগতো নিলাম বাজার আটিয়া যাওয়া লাগতো হাইস্তগ্রাম বিনোদিনী গিয়া তখন আমরা গাড়ি ধরিয়া যাইতাম কিন্তু কোনো রাস্তা আসিল না ইও আমার অবস্থা তখনও মনে হইল যে আমরা মনে হয় ভারতবর্ষ সমাজের সবচেয়ে বেশি উন্নত কারেন্ট তো আসিল না রাস্তাঘাটও আসিল না তা ওই সময় ইএস প্রকল্প নামে একটা প্রকল্প হইল এমপ্লয়মেন্ট অ্যাসুরেন্স স্কিম 1992 ইংরেজি আচ্ছা 93-94 ইএস আইলো আওয়ার পরে তখন আমি রামকৃষ্ণনগর ব্লক থাকিয়া 3টা রাস্তা বিনোদিনী জিপি স্যাংশন দেওয়া হইল একটা হইলো বালিয়া থেকে নিলাম বাজার আর একটা বালিয়া থেকে খাদাইগুল আর এগু আসনলা থেকে গুলছড়া ও 3টা রাস্তা দেওয়া হইল টাকা বালিয়া থেকে নিলাম বাজার তখন টাকার ভ্যালু বহুত বেশি আছে এক রোজের মানুষের কাম আছে 16 টাকা রোজে কাম করতা মাত্র তখন বালিয়া থেকে নিলাম বাজার এই রাস্তা 4.5 লক্ষ টাকা মজুরি ওইয়া ও বালিয়া বাজার থেকে পশ্চিম দিকে খাম হইয়া দান দাইয়া মানুষের সব কাম করছেন কাম করিয়া আমি 5 বছর থাকতে নিলাম বাজার থেকে গাড়ি চলিয়া গাড়ি আমার বাড়িতে গিয়ে আমার পঞ্চায়েত শেষ কিন্তু রাস্তার সিনও আসিল না আর খাদাইরগুলো তো ভারতবর্ষ স্বাধীনতার পরে খাদাইরগুলো কোনো মাটির দোলা পড়ছে না কেউ কাম করছে না ও টাকা দেওয়ার পরে বালিয়া থেকে খাদাইরগুলো পর্যন্ত ওদের বর্তমানে যে রাস্তা ফাঁকা হইয়া গেছে ও রাস্তা খাদাইরগুলো মসজিদ পর্যন্ত হয়েছে আর আসনলার মসজিদ থাকিয়া গুলচড়া বাজার আইছে না ফৈসময় ফাঁকা পর্যন্ত তখন খাম হয়েছে 1992 থেকে 97 ভিতরে ও হাম বড় হাম তারপরে তো আমি আবার প্রতিনিধিত্ব করছি নির্বাচনও করলে 2বার পরাজিত হয়েছি 4 নম্বর বার যখন 1918 ইংরেজি 2018 ইংরেজি 4 নম্বর বার নির্বাচিত প্রতিনিধিত্ব করছি মাঝে একবার আমি করছি না পরে আমি পঞ্চায়েতের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি এলে প্রথম চ্যালেঞ্জের মোকাবিলা হয়েছে প্রথম মিটিং করে মাঠে দেখা গেছে হাহাকার পানীয় জল নাই পঞ্চায়েতও দেখা গেছে আমার ফান্ড আছে প্রায় 40 লাখের মতো 40 লাখ টাকার মাঝে আমি 30 লাখ টাকার রিঙ্গেল মঞ্জুর করে দিচ্ছি প্রথম দিন মানে ও 2018 ইংরেজি প্রেসিডেন্ট হওয়ার পরে 1900 যখন আমার মিটিং হয়েছে মিটিং করার পরে প্রথম মিটিং করে দিন আমি 30 লক্ষ টাকার রিংওয়েল মঞ্জুর করছি বিনোদিনী পঞ্চায়েত 30 লক্ষ টাকার রিংওয়েল মঞ্জুর করার পরে দেখা গেছে আরো রিংগুলোর চাহিদা রয়েছে তার পরবর্তী আরো ফিরিয়া আবার আমি 20 লক্ষ টাকার রিংওয়েল মঞ্জুর করছি 20 লক্ষ না 21 লক্ষ না 22 লক্ষ টাকার রিংওয়েল মঞ্জুর করছি সর্বমোট আমি রিংওয়েল দিছি আমার টার্মসর ভিতরে টোটাল রিংওয়েল হইছে গিয়া 106টা টোটাল 106টা একটা রিংগুলো 50,000 করে মঞ্জুর হয়েছে গতিকে 106টায় আমার টোটাল খরচ হয়েছে 53 লক্ষ টাকা
যা টেকা আইছিল পঞ্চায়েত ডেভেলপমেন্টর তার 90% আমি রিঙ্গুলো দিয়ে দিছি মতলব 2018 থেকে শুরু করিয়া শুরু করিয়া 18 না 19 টাকিয়া 19 18 জানুয়ারি ডিসেম্বর আমরা নির্বাচন হয়েছে 18 ডিসেম্বর নির্বাচন জানুয়ারিতে আমরা শপথ গ্রহণ করছি ফেব্রুয়ারির 11 তারিখ আর তারপর তাকিয়া আমি সর্বমোট 106টা রিঙ্গেল মঞ্জুর করছি 2 বছরের ভিতরে মঞ্জুর করার পরেও তারপরে গভর্নমেন্ট অর্ডার দিয়ে রিঙ্গেল বন্ধ করছি আর এরপরে করোনা হয়েছে লকডাউন আরম্ভ হয়েছে খুব যুদ্ধ করা লাগছে লকডাউনের লাগিয়া লকডাউন হওয়ার পরে তো সব বাজার আট সব বন্ধ হয়ে গেছে ডেভেলপমেন্ট প্রক্রিয়া খাম টোটালি বন্ধ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গাত মানুষ কোয়ারেন্টাইন থাকছেন দেশ থেকে বাড়া যথা আসলা সবরে কোথা জায়গা থেকে সব মাসে সিটি দিচ্ছেন খাইতে পারবে না তখন ওখান থেকে সিটি আইসি জেলা পরিষদ থেকে ডেইলি কাগজ গিয়ে আমরা আনতাম আনিয়া ওখান থেকে ফরওয়ার্ড করিয়া এইসব কাগজ আবার ডেইলি জায়গাত পাঠাইতাম ওখানেও 3000 টাকা করিয়া তারা দেওয়া হয়েছে করোনার সময় করোনায় গেছে কি প্রায় 2 বছর এই 2 বছর আমরা ডেভেলপমেন্ট কাম হয়েছে করোনায় তারপরে করোনার ভ্যাকসিন মারা ইতানিয়া খুব ব্যস্ত আসলাম বাজার বন্ধ আছিল মারতো ডেভেলপমেন্ট কাম সম্বন্ধে এই করোনার মাঝে দিও আমি কাম করছি কিছু ভায়োলেট করছি ভায়োলেট করিয়া করোনার মাঝে দিয়া কাম করছে কাম করিয়া ডেভেলপমেন্ট করিয়া প্রথম মানুষের যে প্রথম চাহিদা রিঙ্গুলের যতটা করছিল তারপরে যখন রিঙ্গুল বন্ধ হয়েছে বন্ধ করে সরকার হয়েছে ঘর জল প্রত্যেক ঘরে ঘরে জল দিয়ে হইব আর ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করিত ওয়াটার সাপ্লাই প্রজেক্টর লাগি তারপরে আমরা ট্রেনিং উপস্থিত হয়েছি ট্রেনিং দেওয়া হয়েছে তারপরে ইঞ্জিনিয়ার সব আইসেন প্রকৌশলী সকল আমার গরু আইসেন আইলে কত হয়েছে যে মাটির নিচ তাই বিনোদিনী গভীর জল তুলতা তখন আমি কইছি আমার উষারানি একটা প্রকল্প আছে এটার নামও বালিয়া প্রকল্প বালিয়া ওয়াটার সাপ্লাই প্রজেক্ট কিন্তু বুয়ানি হয়েছে উষারানি এটা ওকে জোগেছে বিফল জল উঠেন না কত টাকা খরচ করার পরে কোনো মানুষের জল পান না তার কারণে মানে নিচে থেকে জল উঠে তখন আমি কইছি না মাটির নিচে থাকি জল বিনোদিনী জীবিত নাই মাটির নিচে জল উঠে আমি খুব চেষ্টা করছেন মাটির নিচে থাকি জল তোলার লাগে আমি পারমিশন দিতাম আমি কইছি আমি এই পারমিশন দিতে পারতাম না আপনারা লঙ্গাই নদী থেকে জল আনেন তারপরে ওখান থেকে আবার প্রজেক্ট বানাইয়া গুয়াহাটিতে ফাটানি হয়েছে 1 বছরের মতো গেছে অনুমোদন আইছে 14 কোটি 44 লাখ টাকার প্রজেক্ট মঞ্জুর হয়েছে বিনোদিনী জীবিত এটার নাম হইল বিনোদিনী মেগা ওয়াটার প্রজেক্ট এই মেগা ওয়াটার প্রজেক্টর বর্তমান পশ্চিম বালিয়ার যেটা প্রথম যেটা দুবাই মসজিদের কিনারে পশ্চিম বালিয়ার মেগা ওয়াটার প্রজেক্টর বড়টা বইছে প্ল্যান্ট আর 2 নম্বর প্ল্যান্টটা বইছে উসাই সুবর ফুঞ্জিত আর 3 নম্বর প্ল্যান্ট খাদাইরগুলো যাওয়ার হতে রাস্তাত সুরার হতো মাসুরগুলোর উপরে সুরার হতো আর তারপরে আসনলা খাদাইরগুলোর মাঝখানো একটা আর 5 নম্বর প্রজেক্টটা নয়াগ্রাম আপর উপরে ও 5টা প্রজেক্ট খাম আরম্ভ হইলে খাম খুব দ্রুত গতিতে চলে তখন সেন্ট্রাল গভর্নমেন্টে খামটা বন্ধ করে দিচ্ছে পেমেন্ট বন্ধ করায় এই খাম বন্ধ হওয়ার বলে খাম বহুত দিন বন্ধ রয়েছে বন্ধ হওয়ার পরে এরপরে সামান্য পেমেন্ট দিচ্ছে উদ্যোগ কিছু খাম আরম্ভ হয়েছে বর্তমানে বৃষ্টির কারণে খাম বন্ধ এবং এটা হয়ে গেলে বিনোদিনী জিপির আসনালা খাদাইরগুল পূর্ববালিয়া বরগুল সামালা নয়াগ্রাম পশ্চিমবালিয়া গুসরগুল হুগারগুলোর বেশিরভাগ অংশ আর গুলচড়ার কিছু অংশ পাইলিব আর গুলচড়ার আর একটা প্রজেক্ট দেওয়া হয়েছে তারপরে গুলচড়ার 3টা ওয়ার্ড কভার করার লাগি এই প্রজেক্টটা এখনো অনুমোদন আইছে না যার কারণে হয়েছে না অনুমোদন আইলে গুলচড়াটা হয়েছে আচ্ছা মতলব যে সময় আপনি কইছেন লকডাউনের সময় যে কাজগুলো আপনি কিছু ভায়োলেন্ট করে করছেন তার মাঝখানে 2-4টা একটা কাম আমরা কিছু ভায়োলেট নাই ভায়োলেট হওয়া যায় না আচ্ছা যেমন ভায়োলেট নাই মানে অনগোয়িং প্রজেক্টগুলো আমার কমপ্লিট করা লাগছে এই লকডাউনের পিরিয়ডও আমি পঞ্চায়েতর বাউন্ডারি ওয়াল নির্মাণ করছি বালিয়াবাজার ইউনাইটেড পিপুলস ক্লাবরে রিনোভেশন করিয়া নতুনভাবে ঘর বানাইছি প্লাস কালভার্ট নির্মাণ করা হয়েছে বেশ কিছু কালভার্ট এই সময় আমি সবটা মনে নাই বই না দেখলে ও হইতো নাই যেমন কি বাউন্ডারি ওয়াল আমরা নির্মাণ করছি সময় সাউথ নয়াগ্রাম জামে মসজিদের বাউন্ডারি ওয়াল এটা লকডাউনের আগে হয়ে গেছে মুলিউরা মজারখানার বাউন্ডারি ওয়াল 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে বিনোদিনী বিনোদিনী মজারখানার বাউন্ডারি ওয়াল 2 লক্ষ টাকা নয়াগ্রাম পুরাতন জামে মসজিদের বাউন্ডারি ওয়াল 1 লক্ষ টাকা সামালা নতুন জামে মসজিদের বাউন্ডারি ওয়াল 1.5 লক্ষ টাকা সামালা ঈদগার বাউন্ডারি ওয়াল 2 লক্ষ টাকা খাদাইরগুল ঈদগার বাউন্ডারি ওয়াল 2 লক্ষ টাকা গুলচড়া বাজারের ফুসকরিনীর বাউন্ডারি ওয়াল 2 লক্ষ টাকা গুলচড়া মসজিদের বাউন্ডারি ওয়াল 1.5 লক্ষ টাকা লতিফিয়া জামে মসজিদ আমরর বাউন্ডারি ওয়াল 1.5 লক্ষ টাকা পশ্চিম বালিয়া জামে মসজিদের বাউন্ডারি ওয়াল 2 লক্ষ টাকা বরগুল সামালা ঈদগার বাউন্ডারি ওয়াল 2 লক্ষ টাকা পূর্ব বালিয়া মজারখানার বাউন্ডারি ওয়াল 1.5 লক্ষ টাকা বালিয়া জামে মসজিদ আর ফুসকরিনীর সাইডে দিয়ে ফাহার ওয়াল দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা গুলচড়া ঈদগার ডেভেলপমেন্ট করা হয়েছে 1.5 লক্ষ টাকা আসনালা ঈদগার বাউন্ডারি ওয়াল 1.5 লক্ষ টাকা হুগারগুল খবরিস্তানও 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে আর উষারানী মজারখানাত 1.5 লক্ষ টাকা বাউন্ডারি ওয়াল করা হয়েছে তারপরে এছাড়া আমি কালভার্ট নির্মাণ করা হয়েছি বিনোদিনী ছড়ারুরে একটা কালভার্ট নির্মাণ হয়েছে আসাবুদ্দিনের বাড়িদারও এটা 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে ও নয়াগ্রাম মনিকিল ওই একটা জায়গা আছে এটাতে একটা কালভার্ট করা হয়েছে 1 লক্ষ টাকা বে মুলিউরাত নয়াগ্রাম আর একটা কালভার্ট করা হয়েছে 1 লক্ষ টাকা আর নয়াগ্রামের আনোয়ার আলীর বাড়ির কিনারে 1 লক্ষ টাকা দিয়ে একটা কালভার্ট করা হয়েছে খাদাইরগুল মজারখানার অ্যাপ্রোচ ফটো 1.5 লক্ষ টাকার একটা কালভার্ট আর খামান চড়াত আব্দুল শহীদর বাড়ির নিকটে
একটা কালভার্ট দেওয়া হয়েছে 1.5 লক্ষ টাকা। আর বালিয়া কালো টুকর বন্ধ একটা কালভার্ট হয়েছে 3 লক্ষ টাকা বে। ও হিফজুর রহমানের বাড়ির সামনে আর টুকর বন্ধ 3 লক্ষ টাকা। বালিয়া বাজারের দক্ষিণে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা কালভার্ট। আর উত্তর সাইডও 1.5 লক্ষ টাকা দিয়ে যে কালভার্টটা আরম্ভ করা হয়েছিল, কালভার্ট প্রায় সম্পূর্ণ আর হতে তখন আপত্তি পড়ছে জায়গা লাইন তোর আপত্তি পড়ার পরে কালভার্টটা ভাঙ্গিয়া নিয়া একটু পশ্চিমে আমি বানাইছি। আবার ওখানো মডেল ভিলেজ থেকে প্রপোজাল দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে বর্তমানে কালভার্ট বনছে সেম জায়গা পুরাতন 302 নম্বর বালি এলভি স্কুলের দ্বারো। আর এরপরে আমডর ঈদগাহ সামনে একটা কালভার্ট বানাই দিয়েছি 2.5 লক্ষ টাকা দিয়া, প্রথম আমি নির্বাচিত হওয়ার পরেও এটা করা হয়েছে, উদ্বোধন করে দিছি। আর উত্তর উগারগুলো একটা কালভার্ট করা হয়েছে 1 লক্ষ টাকা দিয়া। 2টা কালভার্ট বানানো হয়েছে বরগুল মসজিদের উত্তর দ্বারের রাস্তাত আবদুল্লাহ হুসেনের বাড়ির সামনে। নয়াগ্রাম সোলারুপুরে একটা কালভার্ট করা হয়েছে 1.5 লক্ষ টাকা দিয়া। হুগারগুলো রফিকুদ্দিনের বাড়ির সামনে আরো একটা কালভার্ট করা হয়েছে 75,000 টাকা দিয়া। আর হাজি আসিমুদ্দিনের বাড়ির সামনে কালভার্টটা হয়েছে 50,000 টাকায়। বালিয়াই মাদ্রাসার ফুব সাইড হতে রাস্তা মাসুকুর রহমান বাজার রানা জিতে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা কালভার্ট করা হয়েছে। লুকমান উদ্দিন মলায়ের কুনার লুকমান উদ্দিনের বাড়ির সামনে একটা কালভার্ট করা হয়েছে 65,000 টাকা বে। আর বিনোদিনী আব্দুল সমদের বাড়ির সামনে একটা কালভার্ট 1 লক্ষ টাকা দিয়া। আর উঠারানির একরাম উদ্দিনের বাড়ির সামনে একটা কালভার্ট 50,000 টাকায় হইছে। এরপরে টয়লেট নির্মাণ করা হয়েছে, টয়লেট হয়েছে গিয়া না আরোটা কালভার্ট রয়েছে বিনোদিনী হান্নান মেম্বারের বাড়ির সামনে 75,000 টাকা দিয়ে একটা কালভার্ট। টয়লেট আমরা নির্মাণ করছি খাদাইরগুলোর তৈমুন্নেসা খান চৌধুরীর খাদাইরগুলোর বাড়ির কিনারো একটা টয়লেট 75,000 টাকা দিয়া। আর মুস্তফা বাড়ির কিনারো একটা টয়লেট 50,000 টাকা দিবে। ফিয়ারকুল জামে মসজিদও 1 লক্ষ টাকা বে একটা টয়লেট নির্মাণ করা হয়েছে। এরপরে কমিউনিটি হল নির্মাণ করছি। কমিউনিটি হল কইছি তো আগেও যে কাজী নজরুল ইসলাম হাই স্কুলও একটা কমিউনিটি হল নির্মাণ করলাম, তারপরে তো হাই স্কুল বন্ধ হয়ে গেছে। এরপরে বালিয়াবাজার ক্লাবর কমিউনিটি হল। আর উত্তর বরগুল জামে মসজিদও আর একটা কমিউনিটি হল 2 লক্ষ টাকা বে নির্মাণ করা হয়েছে। সেমভাবে ব্রিক্সলিং রোড করা হয়েছে হুগারগুলোর আতর আলীর বাড়ির সামনে, বর্তমানে এটা আবার মডেল বিয়েতে খাম হয়ে গেছে 1 লক্ষ টাকা ব্রিক্সলিং হয়েছে। আর গার্ডওয়াল হয়েছে গিয়া আসনাল্লাহ বুরহানুদ্দিন তালুকদারের বাড়ির সামনে 75,000 টাকায় গার্ডওয়াল হয়েছে। তো ওটাই না স্পেশালি মতলব এই যে আপনি যে কাজগুলা কইছেন তার মাঝটা কি অনেক আমি তো দেখি আর বিশেষ করে বহুত বেশি কাম হয়েছে। তো আমার যতটুকু পঞ্চায়েতের ব্যাপারে বা ইলেকশনের ব্যাপারে আমার বেশ জানা নাই বা অভিজ্ঞতা নলেজ নাই। তো বিগত আপনি হওয়ার আগে যেন কয়েক বছর বা পঞ্চায়েত গঠন হওয়ার বাদে যে প্রেসিডেন্ট যেগুলো হইসলা যেন হইসলা টানটানোর তুলনায় আপনি কাম আপনার কিটা মানে মেহসুস হয় আপনি কাম কম করছেন? আমি তো 24x20 24 ঘন্টা 20 ঘন্টা কাম করতাম, রাত কাম করতাম। কোনো সময় হলে হয়েছে সমস্ত রাত্রি সমস্ত 3 রাত পরে ঘুমাইছি কাম করছি। আপনার বড়োর ব্যাপারে ভারত স্বাধীনের পরে আমি আগর প্রেসিডেন্টের কথা না কইয়া ভারত স্বাধীনের পরে বিনোদিনী জীবিত তো গড় খেয়েও দিছে না। বিনোদিনী জীবিত প্রায় 2100 পিএমআই গড় আমার টাইমে মঞ্জুর করেছি 2100 যার মূল্যবান টাকা টোটাল 1.5 লাখ করে হিসাব ধরলে ও গিয়া 31 কোটি টাকার মতো ও বিনোদিনী জীবিত। এর মাঝে 700 গড়ের টাকা এখনো মঞ্জুর হয়েছে না, আইছে না, কিন্তু গড় মঞ্জুর করে রাখা আর বাদ বাকি সব মঞ্জুর হয়েছে। এরপরে আদর্শ ভিলেজ বিনোদিনী জিপির আমার এলাল ভৌর আদর্শ ভিলেজ মঞ্জুর হয়েছে। মঞ্জুর হওয়ার পরে প্রথম যেসব স্কিম আমি মঞ্জুর করছিলাম তখন ডিসি আসিলা আমরা আম্বা মাতুন। এই আম্বা মাতুনের প্রসিডিং লইয়া তখন এমএলএ আসলা রানুহানের সময় এই সময় যেসব স্কিম মঞ্জুর হয়েছিল এইসব স্কিম তারপরে সিদ্ধে কামত ইয়া তাই চেঞ্জ করে দিছিল। তাই চেঞ্জ করার লাগে আমি আপত্তি দিছিলাম চেঞ্জ না করার লাগে, কিন্তু বিধায়ক সিদ্ধে কামতে মানছেন না মানিয়া তাই চেঞ্জ করতেও এই প্রথম যে স্কিম দিছিলাম স্কিম আসলে এন্ট্রেন্স গেটও আছে 5 লক্ষ টাকা এটা রয়েছে। এরপর এন্ট্রেন্স গেটটা বঞ্চেও আমার খেউটুনা যে বিনোদিনী জিপির সীমান্তত নীলামবাজার বালিয়া রোড এন্ট্রেন্স গেট বঞ্চে। তারপর স্কিম আছিল কনস্ট্রাকশন অফ ব্লক রোড স্টার্টিং ফ্রম টয়লেট একটা আছিল বালিয়া বাজার টয়লেটটা সিদ্ধে আমাদের চেঞ্জ করে দিছেন। চেঞ্জ করিয়া তাই আরো একটা টয়লেট দিয়েছেন 2 লক্ষ টাকা বে ও নিউ মার্কেট শেডের ওখানো তৈরি করা হয়েছে। আর আমি এর আগে খুঁজলাম একটা ফ্লাড লাইট বালিয়া বাজার হইতো, যে ফ্লাড লাইটের সমস্ত বাজারটা বর্ষা করিলে এটা 5 লক্ষ টাকা মজুরি দিয়েছিলাম। কনস্ট্রাকশন অফ পোল ফ্লাড লাইট এট বালিয়া বাজার এই অর্ডার ও তোমার তখন আব্বা মতন ডিসির অর্ডার ও অর্ডার ও স্কিম গুলো আছে পোল ফ্লাড লাইট এটা সিদ্ধে আমাদের চেঞ্জ করছে।
সিসি পেপার ব্লক রোড ফ্রম বালিবাজার টু বিনোদিনী জিপি অফিস আছিল 2 লক্ষ টাকা এগুলো রয়েছে তারপরে এগুলো আমি জোর করি বহুত মাথায় করিয়া যদিও ডিসির অফিসে যখন মিটিং আছে মিটিং এমএলএ চাইছিল এও চেঞ্জ করতা হয়তো জিপি অফিস কেন রাস্তার জায়গা নাই কিন্তু আমি মানছি না কইছি জায়গা দেওয়ার মালিক আমি হয় আমি প্রেসিডেন্ট আমি জায়গা দিব সুতরাং আমার এটা ওইতো ও তারপরে এগুলো হয়েছিল ও বিনোদিনী জিপি অফিসের সামনে যে রাস্তা যেটা এটা হয়েছে এরপরে জিপি অফিসের বাউন্ডারি ওয়াল আমি বাউন্ডারি ওয়াল আদর্শ ভিলেজ থেকে মঞ্জুর করিয়া দেওয়াইছি বাউন্ডারি ওয়ালটা হয়েছে আর 8টা সোলার লাইট দেওয়া আছিল বিনোদিনী জিপির এরাল ফৌরর ভিতরে এটাই সিদ্ধা আমদে বাদ দেওয়াই লিছেন আর কনস্ট্রাকশন অফ গেট এন্ড বাউন্ডারি ওয়াল অফ বিনোদিনী জিপি অফিস গেট এবং বাউন্ডারি ওয়াল অফ বিনোদিনী জিপি অফিস তখন আমি গ্রান্ট করলাম 5 লক্ষ টাকা সিদ্ধা আমদে গিটার উপরে আপত্তি করিয়া খালি বাউন্ডারি ওয়াল লাগে টাকা 2 লাখ টাকা মঞ্জুর হয়েছে আরসি কালভার্ট নিয়ে দা হাউস মৌলানা আব্দুর রহমান আছিল আর রিংওয়েল তখন জলের তো খুব সমস্যা আছিল এর লাগে 40টা রিংওয়েল মঞ্জুর করা হয়েছিল এটাই সিদ্ধা আমাদের বাদ দিয়েছেন সিদ্ধা আমাদের বাদ দেওয়ার অ্যাকচুয়ালি তো আদর্শ ভিলেজের নিয়ম হলো গাঁও পঞ্চায়েত থেকে গাঁও পঞ্চায়েতের প্লেন যাইতো প্লেন যাওয়ার পরে তারপরে ওটাই তো স্কিম হইতো এটা বাদ দিতে পারেন না তো তাই ডিসিরে প্রভাবিত করিয়া তারপরেও পারছেন না এরপরে তাই গেছেন আসামর চিফ মিনিস্টার কাছে চিফ সিদ্ধে আহমদ চিফ মিনিস্টারের কাছে গিয়া তাই চিফ মিনিস্টারের সিটি আনছেন চিফ মিনিস্টারের সিটি আনিয়া আমি ও মিটিং আসলাম ও মিটিং ও আমার দস্তখত আছে ডিভিসির মিটিং ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির মিটিং আমি আসলাম ও আমার দস্তখত আছে জলালুদ্দিন দারাইন প্রেসিডেন্ট বিনোদিনী জিপি ওই সিদ্ধে আহমদের দস্তখত আছে ও তাই উপস্থিত আসলা মিটিং ও তো এমএলএ সাউথ করিমগঞ্জ ও সিদ্ধে আহমদের দস্তখত ডিসি চেয়ারম্যান আসলা আর সিও জিলা পরিষদ ডেভেলপমেন্ট কমিশনার এডিশনাল ডেপুটি কমিশনার ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার ইন্সপেক্টর অফ স্কুলস করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট সোশিয়াল ওয়েলফেয়ার অফিসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি রোড করিমগঞ্জ আরকেনগর ডিভিশন এক্সিকিউটিভ পিডব্লিউডি বিল্ডিং শিলচর ডিভিশন জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিস পিএইচই করিমগঞ্জ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচই করিমগঞ্জ ডিভিশনাল ফরেস্ট অফিসার খাজার সোহেল আর দিবাঙ্কর দেব এএলআরএস ভিডিও আর ফাতারকান্দি আমজাদ হোসেন ভিডিও আরকেনগর জহরুল হক সেক্রেটারি বিনোদিনী জিপি জলালুদ্দিন প্রেসিডেন্ট বিনোদিনী জিপি মতিউর রহমান প্রেসিডেন্ট বন্দরকোনা জিপি এইসব মানুষ আমরা উপস্থিত আসলাম এই মিটিংও ও মিটিংও আমার এমএলএ লাই কিছু কন্ট্রোভার্সি লাগছিল এইসব স্কিম চেঞ্জ করা নিয়ে তারপরে একটা জিনিস আমি মাঝে দিয়ে দেখাই মতলব সিদ্দিক আহমদের যে এই স্কিমগুলা বাতিল করিয়েছেন তো স্পেশালি বিনোদিনী জিপিত না অন্যান্য কোনো জিপিত ওরকম হয়েছে জানা মতো কোনো চেঞ্জ আমাদের বিনোদিনী জিপির বন্দরকোনা জিপি হয়েছে আর কোনো জিপি হয়েছে না চেঞ্জ করার পরে স্কিম হয়েছে আমার এই এরাল ফৌরর বারা হুগারগুল থেকে যে রাস্তাটা ওদিকে গিয়ে গুলচবার হয়েছে ও রাস্তাটা তাই নিয়ে 22 লক্ষ টাকা দিছে আর নেক্সটে নিয়ে দিচ্ছেন ফিরিয়া 10 লক্ষ টাকা তারপরে আদর্শ ভিলেজ থেকে আমার দেওয়া প্রপোজাল অনুযায়ী ও দুবাই মসজিদের কিনারে মজার আনার বাউন্ডারি ওয়াল হয়েছে আর ইসলামউদ্দিনের বাড়ির সামনে ডিলার ইসলামউদ্দিনের বাড়ির সামনে যে রাস্তা ওটা বাউন্ডারি ওয়াল হয়েছে বালিয়াবাজারের ডুগনর মজার আনার বাউন্ডারি ওয়াল হয়েছে আর এই পুরানা 302 এলপি স্কুলের সামনে যে কালভার্ট ওটা সুলেমান হোসেনের বাড়ির সামনের কালভার্ট ওটা বিনোদিনী জিপির বাউন্ডারি ওয়াল বিনোদিনী জিপির সামনে অ্যাপ্রোচ পথ আর বালিয়াবাজারের ডুগনে আর একটা কালভার্ট গুলচোড়া নাই পূর্ব বালিয়া 5 নম্বর ওয়ার্ডর গড়িরগুল মসজিদে একটা স্যানিটারি টয়লেট হয়েছে ওখানে 2টা কালভার্ট হয়েছে 3টা কালভার্ট হয়েছে আর হাজির টিল্লাত এই হাজি নজরুল ইসলাম হাই স্কুলের ঠিক অপোজিটে ওদিকে ওখানে শাহাবুদ্দিনের বাড়ির সামনে গিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তাতে একটা কালভার্ট হয়েছে আর হাজির টিল্লা মসজিদের সামনে কালভার্টটা রিপেয়ারিং করা হয়েছে তারপর মডেল ব্রিজের টাকা দিয়া আর আমার বাড়ির সামনে রাস্তা তো না একটা কালভার্ট হয়েছে 1 লক্ষ টাকা দিয়ে পশ্চিম বালিয়া এলপি স্কুলের সামনে আরো 1 লক্ষ টাকা দিয়ে একটা কালভার্ট হয়েছে ওটাই মোটামুটি হয়েছে আর এই আদর্শ ভিলেজ হইল গিয়া স্কিমটা হইলো আদর্শ ভিলেজর 10 কোটি টাকা এই আদর্শ ভিলেজর আসাম আসাম আদর্শ গ্রাম যোজনার বই আছে এটা স্কিম হইলো 10 কোটি টাকা 10 কোটি টাকা যাইব আর 5 কোটি টাকা 5 কোটি ভুল হয়েছে আমার 10 কোটি টাকা নয় 5 কোটি টাকা 5 কোটি টাকা টাইম হইলো 10 বছর মাত্র 1 কোটি টাকা খরচ হয়েছে এর অর্থ হইলো 2 বছর আর 8 বছরের পয়সা এখনো রয়ে গেছে 4 কোটি টাকা এখনো রয়ে গেছে আবদ্ধ হয়েছে না ও 2 কোটি টাকা ইউটিলাইজেশন না গেলে অনেক আগে শেষ হয়ে গেল না বিদেশ সিদ্ধে আমাদের এইসব চেঞ্জ করা নিয়ে বহুত সময় দেরি করছেন আর এই পিছনে রিজন কি হইতে পারে কোনো কিছু আইডিয়া কোন রিজন কোন সিদ্দিক আহমদ ও চেঞ্জ করা রইল কি এমএলএ তখন তো রানুখান আসলা রানুখানের সময় স্কিমগুলো হইছিল এখন রানুখানের সময় যদি স্কিমগুলো হয় তে নাম রানুখানের হইব তখন এমএলএ সিদ্দিক আহমদ আইছেন সিদ্দিক আহমদ হইছেন ওগুলা স্কিম চেঞ্জ করে দিতাম চেঞ্জ করে দিলে সিদ্দিক আহমদে জনগণকে জান গেছে ও বার্তাও দিবা যে নিটেন স্কিম আমি দিছি আচ্ছা আমি দেবাইছি আর কিছু নাই পলিটিক্যাল রিজনটা পুরোটাই পলিটিক্যাল কারণ টাকা টাইম পর্যন্ত ট্রান্সফার হয়ে গেছিল আগর স্কিম মঞ্জুর হইয়া কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছিল ও আছে ও ডিসি অর্ডার দিয়া ও দাঁড়ায়নি সব অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল ডিসি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল টাকা ট্রান্সফার করার পরে মডেল ভিলেজর টাকা ট্রান্সফার করার পরে এরপরে চেঞ্জ হয়েছে যাও চেঞ্জ হইয়া কাম এখন চলে এখন তো এমএলএ বদলি গেছেন চেঞ্জ হইব আর গাঁও পঞ্চায়েতের সভাপতির তো আর ক্ষমতা কম নিয়ম মতো হয়েছে না নিয়মের বহির্ভূত হইয়া হয়েছে তারপরে আমি 15 ফিনান্স থাকিয়া
15 মিনিটের আগে রয়েছে ওল্ড এজ পেনশন। ওল্ড এজ পেনশন বিনোদিনী জিপিতে আমি যতদূর পারছি সব মানুষের ওল্ড এজ পেনশন দিয়ে দিছি। আমি ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসি কেউ রয়েছে নি বাকি, যদি কেউ বাকি থাকে তার ওল্ড এজ পেনশন দিতাম, সব রেখে দিচ্ছি। তারপরে আমি আমার নিজস্ব তহবিল থাকি 185 জন মানুষরে না করোনার সময় আমরা পঞ্চায়েতর কন্টিনজেন্সি ফান্ড থাকিয়া 1,85,000 টাকা 1,000 টাকা করে যারা কার্ড নাই তারা আমরা ডিস্ট্রিবিউট করছি ক্যাশ। মতলব বৃদ্ধ ভাতা যারা না, বৃদ্ধ ভাতা নাই, যারা রেশন কার্ড নাই আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা খাইতে পারেন না। করোনার সময় অসুবিধা পড়ছিল, তো সরকারেরও একটা নির্দেশ আছিল কন্টিনজেন্সি ফান্ড থেকে আমরা 1,000 করে দিতাম, মানে 1,85,000 টাকা আমি ক্যাশ ডিস্ট্রিবিউট করে দিয়েছি। ক্যাশ ডিস্ট্রিবিউট করিয়া সবরে দিছি জায়গায় জায়গায় গিয়া। তারপরে করোনার সময় যারা কোয়ারেন্টাইন হয়েছিল তারা বাড়িতে খানি নিয়া গাড়ি দিয়া বাড়িয়ে বাড়িয়ে নিয়া খানি বসাই দিয়া দিছি। তেল, চাউল, লবণ, ডাইল সবর বাড়ি 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 নিয়ে বসাই দিয়ে দিছি করোনার সময়। আর যারা সিটি আমি রিকমেন্ড করে পাঠাইছিলাম সবে জায়গা 3,000 টাকা করে পাইছে। প্রায় ভারতর আমি দেখছি জম্মু কাশ্মীর, ছত্তিশগড় আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর গোয়া ছাড়া আর কোনো জায়গায় আসামর আমার বিনোদিনী জীবীর মানুষ নাই, ইলা জায়গা আমি পাইছি না। সব জায়গা থেকে সিটি আইছে, এই স্টেট গুলো ছাড়া পাঞ্জাব থেকে আইছে, সব জায়গা থেকে সিটি আইছে যে মানুষ কেন অসুবিধা বিনোদিনী জীবী থেকে আমি টাকা পাঠাইতাম। এই সব সিটিগুলো আমি ফরওয়ার্ড করে পাঠাইছি। খালি সিটি ফরওয়ার্ড করে পাঠাই নাই, ইটা জায়গায় মানুষ আটকে রয়েছেন, খানি পাইছে না 2-3 থেকে, ট্রেনের টিকিট নাই, এইটা পারবে না। তখন আমরা নম্বর দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গার হোম মিনিস্ট্রি তখন বা করেসপন্ডেন্স করা লাগে, এইসব নম্বরে ফোন করিয়া ওসব মানুষ অফিসার গেছে অন থেকে ছুটাইয়া ট্রেনের টিকিট করাইয়া তারা বাড়িতে আমি আনাইছি করোনার সময় রাত্রে দিন। আচ্ছা, মতলব নিজস্ব ফান্ডটাকে যেটা কইছিলাম, নিজস্ব ফান্ডটা গিয়া গরিব দুস্থ মানুষ আইছে, এখন এমএলএর কাছে গেলে তার এমএলএ একটা ফান্ড আছে, পঞ্চায়েতের প্রেসিডেন্টের কোনো ফান্ড নাই। তখন আমার নিজস্ব তহবিল থাকি যার খুব বেশি অসুস্থ মানুষ এরারে আমি 87,000 টাকা কয়জন মানুষের আমি বেশ কয়জন মানুষের 3,000 টাকা করিয়া 2,000 টাকা করিয়া 2,500 করিয়া 87,000 টাকা আমি ডিস্ট্রিবিউট করছি মানুষের দিছি। এরপরে ও ক্রাইসিসের সময় জিপি অফিসার সব রেকর্ড পত্রিকা ঠিক আছে, দীর্ঘদিন তো এই পঞ্চায়েত আউরি আছে একদম, এটা অঠিক আছিল, ওটা সব আমি রেকর্ড ঠিক করছি। জিপির পপুলেশন অন্য জিপিতে আছে, আমরা জিপির পপুলেশন আমরা জিপির মাত্র এরাল 6, 7 আর 8 আমরা জিপি 1, 2, 3, 4 টোটাল বিনোদিন থেকে আমরা পর্যন্ত এই পপুলেশনটা আমরা জিপিতে ছিল না, এই ভিলেজ থেকে আমরা জিপিতে ছিল না, অন্য জিপিতে ছিল। আমি বারবার মুভমেন্ট করতে 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 ফাইনালি গিয়া সাকসেস হয়েছি। এটা আমার জিপিতে আনছি। আমরা ইন্দিরা আবাসের বরগুড়া আসিল, বন্দরকুনাথ, বড়ুয়ালাত, আসিফগঞ্জ এটা পালাই তো আছে, কেউ আনছে না। আমি প্রেসিডেন্ট হওয়ার পরে ওগুলা মুভমেন্ট করিয়া বারবার ডিসির কাছে গেছি, ইয়া মুভমেন্ট করিয়া সব গড় আনি, এলাই গড় বেশি হয়েছে, সব গড় বিনোদিনী জীবিত নিয়ে বানাইয়া দিয়া কমপ্লিট করে দিয়েছি। আর বর্তমানে কোনো গড় অন্য জীবিত নাই, সব গড় বিনোদিনী জীবিত ব্যবস্থা করে দিয়া দিছি। বর্তমানে সমস্ত বিনোদিনী জীবিত ব্যবস্থা করা হয়েছে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তো আমরা জানি কিছু মানুষ মতলব জব কার্ড লইয়া কিছু দুর্নীতি হয়েছে, জব কার্ড লইয়া মতলব জব কার্ড বানাইছেন ফেক জব কার্ড, এইগুলোর ব্যাপারে কিতা পদক্ষেপ নিয়েছেন আপনি? বিরাট সমস্যা পড়লাম পঞ্চায়েত হওয়ার পরে। আইও দেখি প্রথম যে একজন মানুষের জব কার্ড টাকা ঢুকে আলোচনা, এটা একটা সমস্যা। তখন ব্লকটা কিও ব্যবস্থাপনা নিছে, বারবার অন্তত পক্ষে 30টা ক্যাম্পেইন করছি বিনোদিনী জীবী জব কার্ডের খালি আধার প্লাস করার লাগে। আধার প্লাস করার গেলেও ধরা পড়ে যায়, কারণ একজন মানুষের তো একটা আধার কার্ড, কারণ জব কার্ডের লাগে প্লাস করার পরে আর ফিরিয়ে তাই না 8টা জব কার্ড করতে পারতে নাই। আর জব কার্ডের লাগে আধার প্লাস, অ্যাকাউন্টের লাগে আধার প্লাস, এখন অ্যাকাউন্ট অন্য মানুষের অ্যাকাউন্ট ঢুকাইতে পারতে নাই, ওদের আধার প্লাস করে 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 সব ফেক জব কার্ড কাটিয়া বিনোদিনী জীবী একদম কমপ্লিট ফ্রেশ করিয়া কাজ করতে বার হয়েছি। বর্তমানে আর কোনো ফেক জব কার্ড নাই, নট এ সিঙ্গল ওয়ান জব কার্ড ইজ ফেক ইন উইদিন দ্য এরিয়া অফ বিনোদিনী জীবী, টোটালি কমপ্লিটেড পরিষ্কার করে দিয়েছি। আচ্ছা, তো মতলব রাস্তাঘাট মতলব যে সমাজের যে জরুরত আসতো, যেমন মজারখানা, মসজিদর বা বাজারের এরিয়ার গার্ডওয়াল, এই সমস্ত জিনিস পাইলাম। 3 নম্বর পাইলাম ঘর, বাড়িঘর বানানো হয়েছে, রিং ওয়েল, পানীয় জলের ব্যবস্থা, সাপ্লাই, কোনো হেলথ কেয়ার বা স্বাস্থ্যের ব্যাপারে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল? এর আগে আমি একটা কই, স্বাস্থ্যের ব্যাপারে আমি প্রথম নির্বাচিত হওয়ার পরে দেখা গেল গুলচুড়া ভেটেনারি এইড সেন্টার এখানে নাই, টোটালি শেষ, ধ্বংস। আচ্ছা, ওখানে একটা ক্যাম্প গরুর খুব রোগ দেখা দিছিল, পশুর রোগ দেওয়ার পরে হসপিটালের ভেটেনারি হসপিটাল ডাক্তার সবার লাগে যোগাযোগ করিয়া গুলচুড়াতে একটা ভেটেনারি ক্যাম্প আমি করলাম গরুর রোগের লাগি, আর বালিয়াতে একটা করলাম। গুলচুড়া যাওয়ার পরে কেন সব মানুষ আমার একটা আবদার করলা যে হসপিটালটা পুনরায় নির্মাণ করার লাগে ব্যবস্থাপনা করতাম। তখন এই গুলচুড়ার ভেটেনারি লাগিয়া আমি বিভাগীয় অফিসের লাগি মিলিয়া 3বার এস্টিমেট বানিয়ে পাঠাইছি। তারপরে বিভাগীয় মন্ত্রীর কাছে ব্যাপারে মেমোরান্ডাম দিছি, দিশপুর গিয়া দেওয়ার পরে ওটা মঞ্জুরি আইছে, মঞ্জুরি হওয়ার পরে গুলচুড়া ভেটেনারি হেলথ সেন্টারটা বনে গেছে।
ঠিক সেম গুলচুড়ার হসপিটালটা বানানির লাগিয়া গুলচুড়া হসপিটাল যখন হসপিটাল কমিটির প্রেসিডেন্ট আমি নিজে, আমি কেন দরজা ঠিক করছি, রিপেয়ারিং করছি, রং দিছি, সব ঠিকঠাক করার পরে মানুষের দাবি জানাইলে এখানটা রিপেয়ারিং করিয়া এখন তা মঞ্জুরিও ও মঞ্জুরির লাগি কেন লাগে আবার এস্টিমেট বানাইয়া রামকৃষ্ণগর এসডিএমর লাগি মিলিয়া এস্টিমেট সব কিছু বানাইয়া ফাটাইছে, আমি কেন মঞ্জুরি আইছে দুই দাগে, এক দাগে হইল সাব সেন্টার আর এক দাগে হইল 10 লক্ষ টাকা ও 10 সিটের একটা হসপিটাল গুলচুড়া। দুইটা খাম আর মইছে, খাম হইয়া এখন সরকারি কোন কারণে পেমেন্ট বন্ধ করেছে, কন্ট্রাক্টরের খামটা বন্ধ। আর বালিয়ার হসপিটালটা আমি নির্বাচিত হওয়ার পরেও রানুখানে এটা দিছিলাম, যে কাম স্টার্ট হয়েছিল খুব তাড়াহুড়া করিয়া আমি এখান থেকে যে হসপিটালটা হওয়ার কারণে ডাক্তার দিয়ে নিয়ে আমার পঞ্চায়েতের একটা বিল্ডিং আমি জায়গা দিচ্ছি, পঞ্চায়েতের বিল্ডিং জায়গা দিচ্ছি, জায়গা দিয়া ওটা বাঙ্গিয়া খাম স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে কন্ট্রাক্টরে ফেলাই গেছে কি মাছ মতো খাম ছাড়িয়া, মাছ মতো খাম ছাড়িয়া ফেলাই দেওয়ার পরে আদর্শ বিরোধী যখন ডিসি আইসলা মৃদুল যাদব আসলে তখন ডিসির নিয়ে আমি দেখাইছি, দেখাইয়া বারবার তানে দাবি জানাইছি, মেমোরেন্ডাম দিছি। তারপরে আমরা কৃপানাথ মালা এমপিরিয়া নিয়ে দেখাইছি, দেখাই মেমোরেন্ডাম দিছি। তারপরে ডিসির কাছে আমি মেমোরেন্ডাম দিছি। তারপরে বিজেপির কর্মকর্তারে ধরিয়া এক পালুশনে হেমন্ত বিশ্ব শর্মার মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, ওটা করার লাগে কিন্তু আজ পর্যন্ত হয়েছে না, চেষ্টার কোনো ত্রুটি নাই, এখন তো হয়েছে না। তারপরে এই হসপিটাল থাকতে সময় ডাক্তার যখন আসিল তখন থাকতে সময় আমি ও হসপিটাল থাকি সব করোনার ভ্যাকসিনটাও ডাক্তারে বালিয়াত ক্যাম্প করিয়া রাইতে দিন পরিষ্কার করিয়া সব মানুষের করোনা ভ্যাকসিন হয়েছে। আর ওটা জিনিস কত বাকি রয়েছে, আধার কার্ড আসিল না বিরোধী আধার সেন্টার আসিল না। আমরা মানুষের রামকৃষ্ণগর ব্লক গিয়া, নীলামবাজার গিয়া, বাটইয়াত গিয়া, খড়িমঞ্জ গিয়া আধার কার্ড করতাম। তখন ওখানে আমি 2টা আধার সেন্টার জিপি করছি, 2টা মেশিন দিয়ে একলগে আধার সেন্টার করিয়া সমগ্র গাঁও বঞ্চিত মানুষের আধারের সমস্যা সমাধান করে দিচ্ছি। আচ্ছা, যখন ধন্যবাদ এই সমস্ত জিনিস আপনি যে সাফল্যভাবে করছেন। আরেকটা জিনিস আমরা জানতাম চাইমু যে বর্তমান যে বিনোদিনীর জিপি প্রেসিডেন্ট হইব তার ব্যাপারে আপনি কোনো সাজেশন বা কোনো কিছু কইতে চাইননি? তো নিয়ম আইন বদলাইছে, আইন অনুযায়ী তার আগে আমি আরো ধরা কামর কথা কইলে আমার 15 মিনিটের কাম রয়েছে বাকি, 15 মিনিট আরো প্রচুর কাম করছে। 15 মিনিটের কামের মাঝে গ্যাস সামালা ও উসাই সুবর হাসিয়া মন্দির এলপি স্কুল যেটা সামনে গেট বানাইল রাস্তা, এটা আমার 15 মিনিটে করছি। 2টা সিএমসি টয়লেট করছি, একটা নয়াগ্রাম, এটা খামে বছরের সিএমসি টয়লেট মতলব কমিউনিটি ম্যানেজমেন্ট, কমিউনিটি ম্যানেজ টয়লেট, বড় টয়লেট আর পাবলিক নয়াগ্রাম হাফিজি মাদ্রাসার সামনে একটা, আর একটা হইলো উত্তর আসানাল্লাহ মসজিদের সামনে, আর একটা হুগারগুল মসজিদের সামনে। তিনটা সিএমসি টয়লেট, এটা কিন্তু মঞ্জুর হইল গিয়া তোমার 3 লক্ষ টাকা হইয়া। এটা কি 2,10,000 টাকা পিএইচি দিছে আর 90,000 টাকা পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে। 3টা সিএমসি টয়লেট করা হয়েছে। এরপরে উল্লেখযোগ্যর মাঝে হইল গিয়া খাদারগুল অঙ্গনাদি সেন্টারটা নির্মাণ করে দিচ্ছি। খাদারগুল অঙ্গনাদি সেন্টারও 3 লক্ষ টাকা আছে। গুলচোড়া, উত্তর গুলচোড়া অঙ্গনাদি সেন্টারটা রিনোভেশন করা হয়েছে আবার টাকা দিয়া। আর মক্তব স্কুল এলপি স্কুলও রিনোভেশন করা হয়েছে, খাদারগুল এলপি স্কুলও রিনোভেশন করা হয়েছে। হুগারগুলোর মজিদুদ্দিনের বাড়ির সামনে একটা কালভার্ট বানানো হয়েছে 75,000 টাকা দিয়া। নয়াগ্রাম সেলিমুদ্দিনের বাড়ি দ্বারা 1,61,000 টাকা দিয়ে নিস সেলিমুদ্দিনের বাড়ি কিনারও। আর 1,33,000 টাকা দিয়া উষারানী এলপি স্কুলের কিনারও একটা কালভার্ট হয়েছে। আর ওটা কালভার্ট হয়েছে 1,33,000 নয়াগ্রাম রাস্তার কিনারও গেলে ভাই হেলালুদ্দিন মাস্টার হেলালুদ্দিনের বাড়ির সামনে। আর উসাই সময় এলপি স্কুল তো কই দিছি 2 লাখ টাকা দেওয়া হয়েছিল। বালিয়া বাজারের দারোদের ড্রেন যেটা, এই ড্রেনটাও আমরা নির্মাণ করে দিছি। আর এরপরে বাজারের দারোদের ড্রেন যেটা আর এখানে জল যাইতো না, মানুষের খুব কষলের মধ্যে, তাহলে এটা আমরা 15 মিনিট থেকে আমি নির্মাণ করে দিছি। আর আমার বাড়ির সামনে উপস্থিত হতো না, ও রাস্তাটা তো চেঞ্জ করা লাগে, ওখানে 4 লক্ষ টাকা দিয়া ও 2 সাইডে বোথ সাইড গার্ডওয়াল দিয়া বানিয়ে দিয়েছি। আর প্রশ্ন কিতা করলে ও পরবর্তী বঞ্চিত প্রেসিডেন্ট এখন বর্তমানে আইন চেঞ্জ করেছে, আইন চেঞ্জ করিয়া ওয়ার্ড মেম্বার যারা তারা একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হতো। আমার ওটাও কথা রাখবো যে একজন রাম মানসরে প্রেসিডেন্ট মানিতে, প্রেসিডেন্টের কাম খুব গুরু দায়িত্ব। একটা প্রেসিডেন্টর জিলা পরিষদের মেম্বারের এমন কোনো কাম নাই, এপি মেম্বারের কাম নাই, টোটাল পঞ্চায়েতের ডেভেলপমেন্টটা প্রেসিডেন্টের। একটা ডেথ সার্টিফিকেট রিপোর্ট প্রেসিডেন্টে দিতে লাগে, তারপরে কেউ যদি জমিন নামজারি করতে হয় তাহলে তারও সার্টিফিকেট নেক্সট সার্টিফিকেট পঞ্চায়েত প্রেসিডেন্টে দিতে লাগে। যদি প্রেসিডেন্ট যদি বালা জানরা মানুষ না থাকে
সব জিনিস এরপরে এই টোটাল ডেভেলপমেন্ট খামর টাকা উইথড্রল এবং প্রেসিডেন্টের লাগে জয়েন্ট অ্যাকাউন্ট থাকবো, সব টাকাটা নিয়ে ডিসপাস করতো, ঠিক মতো দিতে পারে কি না দিতে, সময় মতো দেয় কি না দেয়, প্রেসিডেন্ট আটকিতেও পারে নিজে আইন মতো কাম না করলে। গতিকে আমার কথা হইব এর সবচেয়ে ভালো জানে যে বেশ তারে প্রেসিডেন্ট মেম্বার হলে বানাবো, আমার কোনো প্রপোজাল নাই। আচ্ছা, লাস্ট মোমেন্ট আমি একটা জিনিস জিজ্ঞাসা করতাম যে বর্তমান যে দাবিদার 4-5 জন আসছেন, যদি আপনি তারা যদি এজ এ বুটে যদি তারা বিজয়ী করতো, সিস্টেম থাকতো, আর এজ এ বুটার আপনি খারে চুজ করলাম, কোনো কিছু কইবা নেই না? এই প্রশ্নের উত্তর আমি আর দিয়ার না। আচ্ছা, তো লাস্ট মোমেন্ট আমি ওটাও জিজ্ঞাসা করবো যে যতটুকু খাম হয়েছে আপনার এই বিগত 5 বছরে, তার তো এরকম কোন কাজটা আছে যেটা মানে আপনি একটা প্রাউড ফিল করেন, গর্বিত ফিল করেন? আমার জিপি অফিসটা সুন্দর আছিল না, একদম বঙ্গপ্রায় আছিল। জিপি অফিসের আমি বারিন্দা বানাইছি, সামনের রাস্তাটা সিসি ব্লক হয়েছে, বাউন্ডারি ওয়াল হয়েছে, এটাও আমার মনে হয় সবচেয়ে বড় কাম। আর সমগ্র গাঁও পঞ্চায়েতের মানুষ এই অফিসটা তাই, এবং এমন কোনো মানুষ নাই এটা ব্যবহার করেন না, যেহেতু জিপি অফিসের ভিতরে সারা মানুষ রাইতরা সব মানুষ, ওটাও মনে হয় আমার সবচেয়ে বড় প্রাউড কামটা। আচ্ছা, আর আপনার এরকম কোনো আফসোস আসেনি বলে আমি ও কামটা করতাম আসিল যে আমি করতাম পারছি না, এরকম কোনো আফসোস আসেনি এই বিগত 5 বছরে? না, খাসটা আমার আছিল মানে মনে করো কিছু বালিয়ার হসপিটালটা সম্পূর্ণ হইতো, আর গুলচড়া হসপিটালের লোকে। আর আমার একটা দাবি আছিল নয়াগ্রাম সামালা একটা ভেটেনারি হেলথ সেন্টার তৈরি করতাম। আমি খুব চেষ্টা করছি নয়াগ্রাম সামালা ভেটেনারি হেলথ সেন্টার দেওয়ার লাগে, কয়বার মেমোরেন্ডাম দিছি, এটা হইছে না। আর বালিয়ার হসপিটালটা যদি সম্পূর্ণ হয়ে যেত তাহলে আমার একটা প্রাউড ফিল হইল না। আর আমি চাইছিলাম বালিয়ার বাজারও একটা ফ্লাড লাইট লাগাইতাম, যেহেতু এটা বড় বাজার, সারা বছর হইল এটা লাগানি গেছে না, কারণ পূর্বাঞ্চলের সব মানুষ ওখানে হয়, ফ্লাড লাইটটা হইছে না, আর ও হসপিটালটা না হওয়ার কারণে আমার একটা আফসোস আছে। তো আজকের সাক্ষাৎকারটা ওখানে আমরা সমাপ্তি করি। আর যারা ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। আর লাস্ট মোমেন্টে আমরা একটা জিনিস জিজ্ঞাসা করবো, যারা কিছু মানুষ নারাজ যদি থাকেন, এই মানুষগুলোর ব্যাপারে আপনার কোনো মন্তব্য? ভবিষ্যতে ভাই বা 5 বছর ভিতরে সব সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে না, অনেকের তো দাবি আছে, দেওয়া গেছে না বিভিন্ন কারণে। আর লাস্টে কিছু রিঙ্গেল দেওয়ার কথা আছে, আমি প্রপোজাল দিছিলাম, এইসব রিঙ্গেল দেওয়া গেছে না, সরকারে বন্ধ করছে। ও তারা নলেজ হল ভাইবা আশা করি। আর কেউর খুব টাকাতে আমি ইচ্ছা করি কেউরে কিছু দিছি নাইলা কিছু নাই, তাই মনে থাকে আমার মাফ করি, তা যে আমার সময়ের দিছে না, তারা গেছে না, হয়তো সময় আরো বেশি পাইলে সম্পূর্ণ করতে পারলাম। তো ধন্যবাদ। তো যারা নারাজ আছো, আশা করি নারাজ থাকতে না, কারণ এক মানুষের দ্বারা সম্পূর্ণ কাম করা কোয়াইট ইম্পসিবল। যেহেতু নেক্সটে আমরা কিছু জিনিস আজকে জানলাম, আর আমি তাহলে বিশেষ করে আবারও আমি ধন্যবাদ দিয়ার যে এই সমস্ত কাজ কামগুলা যে জনসাধারণের কাছে অন ক্যামেরা হইছেন, বিশেষ করে ধন্যবাদ। আর ভিডিওটা লাইক করবা, আর আমার ফেসবুক পেজটা